আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন আমরা বস্তায় আদা লাগিয়েছি। এটা হলো কালো জাতের আদা। গতবার আমরা একটা টুকরা লাগাইছিলাম, সেখান থেকে যে আদা পেয়েছিলাম সেটা এবার আমরা 3টা বস্তায় লাগিয়েছি। আলহামদুলিল্লাহ সবগুলি জার্মিনেশন হওয়া শুরু হয়েছে। আর বাকি এমনি প্রচলিত যে আমাদের যে আদা, সেই আদা আমি কিছুদিন আগে বস্তায় লাগিয়েছি। সেটা আলহামদুলিল্লাহ সবগুলি বস্তায় কম বেশি জার্মিনেশন শুরু হয়ে গেছে। তো দেখেন এখনও আমার বস্তায় আদা লাগানোর কাজ চলমান আছে। কিছু বস্তা বাকি আছে, 400 বস্তা লাগানো, আর 1200 বস্তা লাগিয়েছি। সেই সাথে অবশ্য আমি মাটিতেও নতুন করে কিছু আদা লাগিয়েছি। দেখেন মাটিতেও এখানে নতুন করে আমি আদা লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে এই যে দেখা যাচ্ছে আদা সুন্দরভাবে এখানে আমার 1200 বস্তা লাগানো আছে। দেখেন আপনারা যারা বস্তায় আদা চাষ করতে চান, ছাদে অথবা বাড়ির আনাচে কানাচে, এখনও সময় আছে, আপনারা লাগাতে পারবেন। আমরা বস্তায় ব্যবহার করছি 1/3 আমাদের এইচকে জৈব সার, 1/3 আমরা ব্যবহার করছি ছাই, এবং 1/3 দিছি আমরা রাবিশ বালি। এই পদ্ধতিতে আমরা সম্পূর্ণ বস্তাগুলি লাগিয়েছি। এখানে টোটাল 1200 বস্তা আছে। আর কিছু আদা আমার অতিরিক্ত ছিল, সেটা আমি মাটিতেও লাগিয়েছি। দেখেন এখানে, আর এটা আমাদের মিশ্র ফল বাগান। এখানে আছে লিচু, মালটা, কমলা, পেয়ারা, ফিলিপাইনি কালো আখ, এসব বিভিন্ন রকমের ফসল একসাথে আছে। কিছু জায়গায় মিষ্টি আলু। দেখেন আমাদের এই মিশ্র বাগান। আপনারা যারা রাসায়নিক পদ্ধতিতে বিভিন্ন ফল ফসলের চাষ করতে চান কিন্তু উপকরণ পাচ্ছেন না, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সকল প্রকার উপকরণ আমরা সুলভ মূল্যে আপনাদেরকে সরবরাহ করতে পারবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।